আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে একটি সেকেন্ড দোলককে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে কোনো বিন্দুতে আনলে কতটি বিট হারাবে তা আমরা শিখব। তাহলে প্রথম প্রশ্ন, যে এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। তাহলে আমরা মহাকর্ষীয় বিভব ভি সমান জানি মাইনাস জি এম ভাগ এখানে আর মানে দূরত্ব জি এম, এখানে পৃথিবীর কেন্দ্র থেকে এ বিন্দুর উচ্চতা হবে আর প্লাস এইচ। তাহলে এখানে যদি আমরা মান বসাই, মাইনাস থাকলো, জির মান হচ্ছে 6.673 গুণন 10⁻11 গুণন পৃথিবীর ভর এম সমান 5.98 গুণন 10⁻24 ভাগ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, অর্থাৎ 6.4 গুণন 10⁻10⁶ প্লাস এইচ হচ্ছে এ বিন্দু পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে, এই 1000 কিলোমিটার অর্থাৎ হচ্ছে 10⁶। আমরা যদি এটি হিসাব করি তাহলে এর মান বেড়ায় মহাকর্ষীয় বিভব 5.4 গুণন 10⁷ জুল পার কেজি। এটা হচ্ছে মহাকর্ষীয় এ বিন্দুতে মহাকর্ষীয় বিভব পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে এই বিন্দুতে বিভব। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বি বিন্দু থেকে একটি সেকেন্ড দোলক এ বিন্দুতে আনলে দৈনিক কতটি বিট হারাবে বা অর্জন করবে। তাহলে বি বিন্দুতে দোলনকাল, আমরা দোলনকাল টি সমান জানি, দোলনকাল টি সমান 2/√L ভাগ আছে জি। তাহলে বি বিন্দুতে সেকেন্ড দোলক, তাহলে এখানে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে হবে এবং এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যদি বি বিন্দুর ক্ষেত্রে হিসাব করি, বি বিন্দুর ক্ষেত্রে এখানে জি বি সমান জি ইন্টু 1 - এইচ ভাগ আর, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 মিটার গভীরে কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে জি ইন্টু 1 - এইচ ভাগ আর। তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে হচ্ছে জি আছে 9.8, 1 - এইচ হচ্ছে 1000 কিলোমিটার। এই যে বি বিন্দুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার গভীরে, অর্থাৎ এইচের মান আছে 10⁶। 1000 কিলোমিটারকে আমরা এইভাবে লিখতে পারি 10⁶ ভাগ আর হচ্ছে কত, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 গুণন 10⁻6। তাহলে এটা হিসাব করলে এর মান বাড়ায় বি, যদি আমরা হিসাব করি তাহলে 8.2685 ms⁻²। এটা হচ্ছে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। এখন এ বিন্দুর ক্ষেত্রে আমরা যদি যাই, এ বিন্দুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি এ সমান জি ইন্টু 1 - 2h ভাগ আর। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 মিটার উপরে কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র। তাহলে জির মান আছে 9.8, 1 - 2 গুণন ওই এইচ হলো 1000 কিলোমিটার উপরে, অর্থাৎ আছে 10⁶ ভাগ আর হচ্ছে 6.4 গুণন 10⁶। এইটা হিসাব করলে এর মান বেড়ায় 6.7375 ms⁻²। তাহলে এ বিন্দুতে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ 8.26875 আর এ বিন্দু অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 মিটার উপরে অভিকর্ষজ ত্বরণ 6.7375 ms⁻²। তাহলে বি এবং এ বিন্দুতে আমরা অভিকর্ষজ ত্বরণ পেলাম। এখন আমরা যদি দোলনকাল নির্ণয় করি, বি বিন্দুতে দোলনকাল টি বি সমান 2π√L ভাগ আছে জি বি। এটা আমরা দিই 1 নং সমীকরণ। এবং এ বিন্দুতে যদি আমরা সরল দোলকের দোলনকাল নির্ণয় করি, টি এ সমান আছে 2π√L ভাগ জি এ। এটা 2 নং সমীকরণ। আমরা 2 নং সমীকরণকে যদি 1 নং দ্বারা ভাগ দেই, 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিলে তাহলে হচ্ছে টি এ ভাগ আছে টি বি। তাহলে এদিকে আমরা যদি ডান দিকে ভাগ করি তাহলে 2π কাটা যায়,
এল এবং রুডের ভিতরে এল, রুট এল কাটা যায়, তাহলে এখানে দেখবে রুট ওভার এই উপরে আছে জি বি আর নিচে আছে কি জি এ। আমরা এটাকে যদি এই 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে কাটা যাওয়ার পর এটা থাকবে। তাহলে টি এ সমান হচ্ছে এই রুট ওভার জিবি, বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ 8.26875 আর এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 6.7375 গুণন এই টি বিকে যদি আমরা এদিকে গুণ করি তাহলে এদিকে আছে টি বি। তাহলে টি এ সমান এটা হিসাব করলে দ্বারা 1.11 আর টি বি মানে বি বিন্দুতে সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক মানে কি? সেকেন্ড দোলক হচ্ছে তার দোলনকাল, সেকেন্ড দোলক বলতে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে বি বিন্দুতে এটা সেকেন্ড দোলক হিসাবে কাজ করে, তাহলে বি বিন্দুতে দোলনকাল হচ্ছে 2। তাহলে অতএব টি এ সমান হচ্ছে 2.22 সেকেন্ড। তাহলে বি বিন্দুতে সরল দোলকটি রাখলে সেটি সেকেন্ড দোলক হিসেবে কাজ করে, অর্থাৎ বি বিন্দুতে দোলনকাল 2 সেকেন্ড, আর ওইটা যদি এ বিন্দুতে নিয়ে যায় তাহলে তার দোলনকাল হচ্ছে 2.22 সেকেন্ড। তাহলে এখানে বিট বৃদ্ধি পায়, মানে 2 সেকেন্ডের মধ্যে যদি বিট এটা হারাবে আর কি, যেহেতু সময় বেশি লাগে তাহলে বিট হারাবে, সময় বেশি লাগলে বিট হারায় আর সময় কম লাগলে বিট অর্জন করে। তাহলে যেহেতু বি বিন্দুতে দোলনকাল 2 সেকেন্ড এবং এ বিন্দুতে সেটা 2.22, তাহলে দোলনকাল বাড়ে, তাহলে এই কারণে বিট হারাবে। তাহলে বিট হারাবে এই 2.22 বিয়োগ হচ্ছে 2 সেকেন্ড, যা হিসাব করলে হচ্ছে 0.22 সেকেন্ড। এখন দৈনিক কতটি বিট হারাবে? তাহলে দৈনিক বিট হারায় তাহলে এখানে আমরা হিসাব করতে পারি যে 2.22 সেকেন্ড, এর মধ্যে বিট হারায় 0.22, তাহলে 24 ঘন্টা বিট হারাবে গুণন 24, আর এই 24কে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি তাহলে 3600 দিয়ে গুণ, তাহলে এর মান হয় 8562.1 সেকেন্ড। এখানে যদি আবার আমি বলি যে বি বিন্দুতে দোলনকাল 2 সেকেন্ড এবং এ বিন্দুতে 2.22 সময় বেশি লাগে, তাহলে বিট হারাবে, সেটা কত হারায়? সেটা 2.22 থেকে 2 সেকেন্ড বাদ দেয়, তাহলে হচ্ছে 0.22 সেকেন্ড, এইটা বিট হারায়। তো এটা কতর মধ্যে হারায়? যে 2.22 সেকেন্ডের মধ্যে বিট হারায় 0.22, তাহলে 24 ঘন্টায় বিট হারাবে, 24 দিয়ে গুণ, আর এই 24 ঘন্টাকে আমরা যদি সেকেন্ডে রূপান্তর করি তাহলে 3600 দিয়ে গুণ। এই 3600 দ্বারা গুণ করলে এটা আমরা যদি এই যে 3600 দ্বারা গুণ করি, এটাই 3600, 0.22 গুণন 24 গুণন 3600 ভাগ এটা, তাহলে হচ্ছে 8562.16 সেকেন্ড। তাহলে দৈনিক এই সরল দোলকটিকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিলে এতটি বিট হারাবে।